সমস্যা নিয়ে কিছু বলতে পারবো না এত তাড়াতাড়ি, কিন্তু বেঙ্গল ফাইলস रुकने से बहुत दुख हुआ था हमको, অনেক কষ্ট পেয়েছিলাম বেঙ্গল ফাইলস, বিকজ মাই সন অ্যাক্টেড সো ওয়েল, আমিও ছিলাম তাতে। কিন্তু কষ্ট এই জন্য পেয়েছিলাম যে জীবনে এমন কোনোদিন হয়নি আমার ফিল্ম ক্যারিয়ারে, मोर देन 375 फिल्म्स ओल्ड, कि हमारे फिल्म के रोक दिया गया इसलिए कि ये पॉलिटिकल है। क्या पॉलिटिकल? 46 में जो बात हुई, जो हमारी आजादी से पहले, उसको पॉलिटिकल कैसे बना गया? हिंदू मुस्लिम, अरे हर जगह आपको हिंदू मुस्लिम ही दिखता है, सच्चाई नहीं दिखती। अगर हिंदू मुस्लिम है भी तो सच्चाई नाम की कोई तो चीज होगी, उसको दिखाने में आपको तकलीफ क्या है? खाली बस तेल लगाओ, तेल लगाते जाओ, तेल लगाते जाओ, और इतना तेल लगाए कि खुद गिर गए। चलिए, और दूसरी बात আমি তোদেরকে বলবো, কলকাতা শহরটায় গত 2-3 ধরে টুকটাক ক্লিপস দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় ক্লিন হচ্ছে। শিয়ালদা স্টেশন আমি দেখেছি, হাওড়া স্টেশনটাও দেখতে পাচ্ছি হচ্ছে। কোনো আনওয়ান্টেড পোস্টার প্লিজ আমি দেখতে চাই না। বাইপাসের উপর দিয়ে যেতে গেলে ওই ভদ্রলোকটাকে দেখতে 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 আমার অসহ্য লাগতো, আমার বুকে ব্যথা হতো। ওই সময়টা চোখ বন্ধ না, ভদ্রলোক কি না লোক, আমরা তো আমাদের বাবা মার কাছে শিখেছি ভদ্রলোক বলে। আর প্রত্যেকটা এলাকার কাউন্সিলর অমুক তমুক তাদের ছবি, আর তার মধ্যে দেবাদেবীর ছবি। আর এবারে এটা আমি বলেছিলাম আগেও বলেছিলাম, তারপর থেকে আমাকে এখানে কেউ ডাকতো না, এই ফিল্ম ফেস্টিভ্যাল আমাকে কেউ ডাকতো। আমি এটা বলেছিলাম এই ছবি, এত ছবি এরা মানে কেন, কি কন্ট্রিবিউশন। আমি নিজে একদিন যেতে গিয়ে তো থেমে গিয়ে নেমে গুনেছিলাম, মানে খিচখিচ করতে করতে বেরিয়ে চলে গেছে। না, ইলিগাল হোর্ডিংস এগুলোকে বন্ধ করিস, তোদের পার্টিকেও বলিস, আর অন্য কাউকে টাঙাতে দিস না ভাই। ওই থোবড়াগুলো দেখতে ভালো লাগে না, অসহ্য লাগে। সুতরাং এরম বলিস, আমি তোকে দেখলেও কিন্তু যদি তোরা বেরিয়ে দেখি রুদ্রনীলের ছবি আর নমস্কার করা পড়ে রয়েছে, পর যাচ্ছে, আমি তোকে সঙ্গে সঙ্গে ফোন করবো। কিন্তু আমার হ্যাঁ অনেক সিনেমার হোর্ডিং হবে, এটাই বলছি। হ্যাঁ সে তো হবেই, যারাই হোক না কেন, মানে আমরা যেখানটায় কথা বলছি আর কি, নন্দন দরকার, মানে পিডাব্লিউডি রেনোভেশন নয়, মানে রংচং ভালোই আছে, যথেষ্ট আছে, চকচকে আছে। এখানে মেয়েরা বসেন তো তাই জায়গাটা চকচকে করা আছে তা নয়, অ্যাকচুয়ালি স্ক্রিনে আর ওই স্ক্রিনিং এর জায়গাগুলোতে একটুখানি রেনোভেশনের দরকার আছে। শুনছিলাম, আমি কথা বলছিলাম, সেগুলো করতে হবে, আর অনেক কাজ আছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা, মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল, মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা
জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।